বাইরের এই জাঁক জমক, রুজি রোজগার, সাকসেস, সব কিছু নয় রে। ক্রাইম ডাজ নট পে। ক্রাইম? এসব তুমি কি বলছো দাদা? তুমি তো কোনো অন্যায় করোনি। হয়তো করেছি, হয়তো করিনি। দাদা, এই ধর তুই, আমি এই যে রাজার হালে থাকছি, খাচ্ছি, পড়ছি, অথচ আমাদের কেউ খুব আপন, খুবই আপন কেউ। ধর বুকের একটা টুকরো, হয়তো সে একটা শিশু, যার পরনে জামা নেই, যার খিদের সময় ভাতের থালা শূন্য। এসব তুমি কি বলছো দাদা? সরি, ওসব কিছু না, ভুল বলছিলাম, ভুল। ক্রিকেটার, তাড়াতাড়ি খেয়ে ওঠো। কালকের মামলাটার জন্য আর্গুমেন্টের কয়েকটা পয়েন্টস তোর করে নোট করে রেখে এসেছি। শোবার আগে সেগুলোর সঙ্গে পেনাল কোডের সেকশনস গুলো মিলিয়ে ব্রিফটা রেডি করে রাখিস। হ্যাঁ, কেনে? কেয়া ফুলের সারি সারি, গাঁদা ফুলের মশারি। কেয়া মেয়েটা আমাদের না, মেয়েটা আমাদের কাজীদাকে একেবারে বাবা শিব বানিয়ে ফেলেছে রে। দুটো জগন্নাথ। তাই বলো গুরু, মেয়েটার না একটা আলাদা জেল্লা আছে মাইরি, একেবারে সিনেমার হিরোইন। যা বলেছিস মাইরি। ওদিকে নজর দিলে বডি একেবারে হাওয়া করে দেবো। হ্যাঁ, ওটি জামা খেলিয়ে খেলিয়ে ওকে একদিন আমি তুলবো। कितने सोओगे बेटा? उठ, जाग जा, बड़े हो जा, अपने बाप को ढूंढ के निकाल, उसके बाद मैं जो हूँ तेरे पास। बाबा, बाबा, बाबा খোকা কোথায়? এখানে তো ছিল, চোর পুলিশ খেলছিল আমার সঙ্গে। বাড়ির কোথাও তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল সে? মাসি, মাসি খোকাকে দেখেছো নাকি? এই তো দেখছিলাম খেলছিল, একটু দেখো না গিয়ে। খোকন, এদিকে খোকনকে দেখেছেন? খোকা না, মানে ওই তো ওদিকে তো ছুটে গেল। আপনি আসুন ওর সঙ্গে, আমি দেখাচ্ছি। আসুন না, আসুন। কেয়া ফুলের সারি সারি, গুরু, গাঁদা ফুলের মশারি। মেরে ফেল, মেরে ফেল। কেয়া ফুলের সারি সারি, গাঁদা ফুলের মশারি। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! This is a premeditated, preposterous, pre-planned murder, Your Honor. Your Honor, পৃথিবীতে এ পর্যন্ত যত হত্যাকাণ্ড সমাধা হয়েছে, লক্ষ্য করলেই দেখা যাবে যে সেগুলোর পেছনে রয়েছে দুষ্কৃতকারী খুনির নারকীয় পূর্ব পরিকল্পনা এবং জঘন্যতম প্রতিহিংসা আর বিকৃত মনস্তত্ত্বের জিঘাংসু স্পৃহা। এবং যে ক্ষেত্রে এই হত্যালীলা মহিলাদের দ্বারা সংগঠিত হয়, ভেবে দেখুন ইওর অনার, সেই মহিলাদের মানসিক এবং জৈবিক রিপুর তাড়নায় প্রদন্মত্তা কতটা নিম্ন স্তরের হতে পারে, আজ এই খুনের মামলায় এমনই এক মহিলা আসামিকে আমি অভিযুক্ত করছি ইওর অনার, যার কর্মকাণ্ড যে কোনো মানুষকে ঘৃণায় শিহরিত করতে পারে, সভ্য সমাজকে কলঙ্কিত করতে পারে। পুলিশের ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ এফআইআর এ বলা হয়েছে মৃত কাল্টু দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পুলিশের এবং ফরেনসিক রিপোর্টেও এই বক্তব্যের শতাংশ সমর্থন আছে।
রিসার্চ রিপোর্টে এও বলা হয়েছে যে মৃত কাল্টু দাসের শরীরে যথেষ্ট পরিমাণে অ্যালকোহল পাওয়া গেছে। সুতরাং এত দ্বারা এটাই প্রমাণ হয় যে মৃত কাল্টু দাস যথেষ্ট পরিমাণে মদ্যপান করে মত্ত অবস্থায় অত্যন্ত অসহায়ভাবে মৃত্যুবরণ করেছে। এখন আমার মহামান্য আদালতের কাছে প্রশ্ন, কে বা কারা তাকে এইভাবে মদ্যপান করিয়েছে এবং মাতাল অবস্থায় উপর্যুপরি ধারালো ছুরিকাঘাতে জর্জরিত করে খুন করেছে? এই প্রসঙ্গে ইয়োর অনার, আমি মহামান্য আদালতের সামনে ফরেনসিক রিপোর্টের সাহায্য নিচ্ছি এবং নিতে বাধ্য হচ্ছি। সেখানে যে ছুরিটা দিয়ে তাকে খুন করা হয়েছিল, অর্থাৎ এক্সিবিট নাম্বার 2, হ্যাঁ দিন ওটা, ওই ছুরিটার হাতলে যার আঙুলের ছাপ পাওয়া গেছে তিনি ওই ঘোমটার আড়ালের ভদ্র মহিলা, ওই মুন্নিবাই। মহিলা না বলে তাকে বারবনিতা বলাই ভালো। ভেবেছিস আমি মরে গেছি? ভেবেছিস গঙ্গার পানি শুকিয়ে গেছে? গুরু গুরু ছেড়ে দাও। উস্তাদ নয়, বাপ বল শালা। আমার মেয়ের উপর যারা জুলুম করেছে তাদের একটাকে আমি জিন্দা রাখবো না। বল শালা কি হয়েছিল, সত্যি সত্যি কি হয়েছিল বল। ছেড়ে দাও ওস্তাদ, নাহলে কি করে খুলে বলবো সব। বাইরে চলো, সব খুলে বলছি। চল বাহার। বলছি अबे बादला, तू ही हमार हालत तो देखছিস, कोबे उठे खड़ा हबो से जाने ना। ये बच्चा सब समय मामा बोले कांदे, कल तो मामला तारीख আছে না? হ্যাঁ উস্তাদ, একে নিয়ে গিয়ে মার সঙ্গে দেখা করিয়ে দিস। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।